আজকের ক্লাস 10-এর এটা চালোয়ার স্কুলের বই ভূগোল ও পরিবেশ গীতাঞ্জলি পাবলিকেশনের প্রথম অধ্যায়টা বা প্রথম অনুশীলনটা আমি করিয়ে দেবো, তোমরা সেটা দেখে নাও। দেখো পেজ নম্বর 21-এ চলে যাও। জিওগ্রাফিটা অতটা সহজ নয়, একটু বুঝে বুঝে পড়তে হয়। আমি এখানে যে যদি তোমাদের করে দিলাম তোমরা মুখস্থ করে নেবে সেটা নয়, বুঝে বুঝে পড়তে হয়, কারণ জিওগ্রাফি কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, তো পড়তে আসতে হবে সেজন্য। দেখো প্রথমে বলছে গিরিখাত নদীর কোন গতিতে দেখা যায়, তো এটা তবে উচ্চ। তারপর একটি আদর্শ নদী কি বলছে, উদাহরণ হচ্ছে গঙ্গা। আদর্শ নদী কাকে বলবো, যার তিনটে গতি বিদ্যমান। নদীর কটা গতি হয় সেটা আমার কমান্ডে জানাও, তো আমি তো বলে দিচ্ছি, উচ্চ, মধ্য আর নিম্ন। হিমবাহের উপত্যকার আকৃতি কেমন হবে, ইউ আকৃতির হয়। ঠিক আছে। ভার্ব সঞ্চিত হয় কেটল হ্রদের ঠিক নিচে। ভার্ব কী হয়, কেটল হ্রদের নিচে, এটা দেখো পরে ইম্পর্টেন্ট। বায়ুর ক্ষয় পদ্ধতিতে নয় কোনটি, তখন বলে উৎপাটন। এই অবরোহণ, ঘর্ষণ বা অবঘর্ষ, অপবাহন, এই তিনটে কিন্তু আছে, কিন্তু উৎপাটনটা নেই। পৃথিবীর বৃহত্তম অপবাহন সৃষ্ট গর্ত হচ্ছে কাতারা। ঠিক আছে। এই যে অপবাহনটা কি সেটা তোমরা অনেকেই জানো না, সেটা জানতে হবে, পড়তে হবে। শুধু এই কোশ্চেন দেখে উত্তর করে দিলে হবে না, এগুলো মাথায় একদম মেমোরিতে একদম ডাউনলোড করে নিতে হয় একদম। ভারতের দীর্ঘতম নদী হিমবাহের নাম কি, সিয়াচেন। প্লাবনভূমিতে পলল বেজনী দেখা যায়। এই গেল তোমাদের মাল্টিপল চয়েস। দেখো এখানে লেখা আছে প্রতিটা 1 নম্বর মাল্টিপল চয়েস। তারপরে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে শূন্যস্থান পূরণ যেটা দিয়েছে সেটা করাবো। দেখো পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম জ্যাকব ভ্যান, এটা খুব পড়ে। নীল নদের বদ্বীপ কেমন, ধনুকের মতো। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলো, ক্যানিয়ন। মাশরুম রক হচ্ছে, এটাও কি তোমরা জানো না অনেকে, ব্যাঙের ছাতার মতো দেখতে। এটা কি বায়ুর ক্ষয়কার্য বলে সৃষ্টি হয়। ড্রামলিনটা ঠিক দেখতে উল্টানো, যে নৌকা বা চামচ পড়ে থাকে দেখবে, ঠিক তার মতো সেই ভূমি। হিমশৈল প্রধানত কোন হিমবাহতে সৃষ্টি হয়, মহাদেশীয় হিমবাহ, এটা খুব পড়ে, মহাদেশীয়। মরুভূমি শুষ্ক নদীখাতকে কী বলা হয়, ওয়াদি, এটাও খুব পড়ে। আর আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কী হয়, বৃদ্ধি পায় সবসময়। এই পরপর তিনটে কোশ্চেন, বা যেখানে যত কটা কোশ্চেন হয় খুব ইম্পর্টেন্ট, খুব। শুদ্ধ অশুদ্ধ চলে যাবো। নদীর উচ্চগতিতে পার্শ্বক্ষয় বেশি, এটা ভুল হবে। নদীর উচ্চগতিতে কী হয়, তোমার নিম্নক্ষয় বেশি হয় আর বহন হয়। ভূমিকম্পের একটি বহির্জাত প্রক্রিয়া, এটা ঠিক। বাজাদার ঢাল 10 ডিগ্রির কম হয়, এটা ঠিক। এটা আছে 0 থেকে 1 ডিগ্রি উত্তরটা। প্লায়া ও বোলসন একই ভূমির, এটাও ঠিক। প্লায়া কি বা বোলসন কি এটাও তোমাদের জানতে হবে, তোমরা জানো না। শুধু ঠিক ভুল ঠিক দিলে হলেও সেটা নয়, জানতে হবে, কনসেপ্ট আনতে হবে। কনসেপচুয়াল যদি পড়ো তোমার সারা জীবন মনে থাকবে, আর কনসেপচুয়াল যদি না পড়ো তাহলে একদম ভুলে যাবে। ক্যানিয়ন, এটা ব্যানিয়ান আছে, ক্যানিয়ন হবে। ক্যানিয়নের পার্শ্বক্ষয় বেশি হয়, এটা ভুল। এটা কী হবে, ক্যানিয়নের সাথে নিম্নক্ষয় বেশি হয়। আর ক্যানিয়নের আকৃতি কেমন সেটা তোমার কমেন্টে জানো। মাজুলি ভারতের বৃহত্তম নদী, এটা ঠিক। উপকূল অঞ্চলে বায়ুর সঞ্চয় কাজ দেখা যায়, এটা ভুল। বায়ু ও জলাধারের মিলিত কাজের ফলে বাজাতে গড়ে, এটা একদম ঠিক। অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার, এটাও ঠিক। সম্বর হ্রদ একটি প্লায়া হ্রদ, এটা ঠিক। এবার আমরা চলে যাবো, দেখো ডান স্তম্ভ বাম স্তম্ভ। এখন থেকে পড়াশোনা করতে হবে, কারণ মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হয়েছে, তোমরাও মাধ্যমিক দেবে, তো তাই বলছি এখন থেকে পড়াশোনা করো। পড়াশোনার বিকল্প কিছু নেই, তুমি যেটা চাইবে সেটাই পাবে ভালো মানুষ হলে। বাম স্তম্ভ ডান স্তম্ভ, দেখো দুটি নদীর মধ্যবর্তী উচ্চস্থান কি হয়, জলবিভাজিকা। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি হচ্ছে বারখান। বিপজ্জনক ভূমিরূপ কোনটা, বার্ডসুন। আর তোমরা জানো না যে বার্ডসুনটা কী বা ক্রেভাস কী, এগুলো জানতে হয়, পড়তে হয় ভালো করে, কনসেপ্ট নিতে হবে। ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ কি, মাশরুম রক। তো এই কটা কোশ্চেন করে দিলাম, এটা তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করলে পাবে, বা আমার স্টুডেন্টদের কাছে যদি বলো যে কোথায় পাবো তারা বলে দেবে। তো বলছি এখন থেকে পড়াশুনো করো, আর যে এইগুলো কোশ্চেনগুলো আছে সেগুলো কি, আমি তো সব কিছু এরকমভাবে বলে দিতে পারবো না, এই নোটগুলো লেখাবো। তো সেই জন্য বলছি দেরি না করে, এখনও সময় আছে, ভর্তি হয়ে যাও। তো চলো, সবাই ভালো থেকো। আর এটা তোমরা বইটা বার করে নাও, বুঝেছো? ওকে, টাটা, সবাই ভালো থেকো।